বন্ধুরা, এইবার ইরানকে শিক্ষা দিতে মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশ এক হয়েছে। তারা শুরু করেছে ৩ দিনব্যাপী সামরিক মহড়া। এমনকি মধ্যপ্রাচ্যের এই ৬ মুসলিম দেশ তাদের নতুন একটি সামরিক জোটও গঠন করতে চলেছে, যেটা অনেকটা ন্যাটোর মতো। এবং এই ৬ দেশের জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সৌদি আরবের নেতৃত্বেই এই ৬ দেশ এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। দেশ ৬টি হল সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। মধ্যপ্রাচ্যের এই ৬ দেশকে বলা হয় গালফ কান্ট্রি। এবং এই ৬টি দেশই কিন্তু ব্যাপক ধনী দেশ এবং তাদের কিন্তু বিপুল পরিমাণ অর্থ রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে যে পরিমাণ অস্ত্র বিক্রি করে তার ৫০% বিক্রি করে এই ৬ দেশের কাছে। এখন প্রশ্ন হলো, এই ৬ দেশ কি পারবে ইরানকে মোকাবেলা করতে? এবং যুক্তরাষ্ট্র কেন মধ্যপ্রাচ্যকে এমনভাবে দুই ভাগে বিভক্ত করল? এবং মধ্যপ্রাচ্যের এই ৬টি দেশকে কেন যুক্তরাষ্ট্রের খেলার পুতুল বলা হয়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে আমি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি যা আপনি এর আগে আর কখনোই শোনেননি বা কোনো নিউজ চ্যানেলে দেখেননি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বুঝতে হলে আমাদেরকে পিছনে যেতে হবে ১৯৯০ সালের দিকে। ১৯৯০ থেকে ৯৫ সালের দিকে ইয়েমেনে একের পর এক তেলের ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছিল। সেই সময় ইয়েমেন ছিল অনেক গরিব একটি দেশ, অন্তত সৌদি আরবের থেকে অনেক বেশি গরিব। তারা ভেবেছিল তারাও হয়তো সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো তেল বিক্রি করে রাতারাতি ধনী হয়ে যাবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই মিলে তাদের উপরে আক্রমণ করে বসে এবং ইয়েমেনের তেল ক্ষেত্রগুলো জোর করে দখল করে নেয় এই মুসলিম দেশগুলো। ইয়েমেনের যে ১৩টির মতো তেল ক্ষেত্র ছিল তার মধ্যে ৮টি নেয় সৌদি আরব এবং বাকি ৫টি নেয় সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই। তারা ভাগাভাগি করে ইয়েমেনের তেল বিক্রি করতে থাকে। যখনই ইয়েমেনের হুতি যোদ্ধারা তাদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করেছে, ততবারই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এমনকি গত কয়েকদিন আগেও যুক্তরাষ্ট্রের সহায়তায় ইয়েমেনে কিন্তু ব্যাপক হামলা চালিয়েছিল সৌদি আরব, যেটা সারা বছরই করে সৌদি আরব। এ পর্যন্ত কয়েক হাজার ইয়েমেনি নাগরিককে হত্যা করেছে এই সৌদি। বলা যায় সৌদি রাজপরিবার টিকে আছে রক্তের ওপরে। সৌদি আরবের কারণে আজকে মধ্যপ্রাচ্যের এত নিকৃষ্টতম অবস্থা। এ সৌদি কিন্তু ইসরায়েলের থেকেও বেশি মানুষ মেরেছে ইয়েমেনে, কিন্তু সৌদি আরব সম্পর্কে তেমন কিন্তু কোনো কথা শোনা যায় না। এরপর গত এক সপ্তাহ আগে ইয়েমেন সৌদি আরবের অয়েল ট্যাঙ্কারে হামলা করে এবং বড় বড় দুটি অয়েল ট্যাঙ্কার ডুবিয়ে দেয় সৌদি আরবের। এবং সৌদি আরবের ভিতরে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা শুরু করতে থাকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা তাদের তেল ক্ষেত্রগুলো ফেরত চায় এবং সৌদি আরব কেন তাদের উপরে হামলা করেছে সেই বিষয়ে তারা জানতে চায়। এবং এবার আর ইয়েমেন কিন্তু একা ছিল না। এবার ইয়েমেনের হুতিদের সঙ্গে ছিল ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স অর্থাৎ পিএমএফ। এই পিএমএফ ছাড়াও কিন্তু তাদের সঙ্গে আরও ছিল স্বয়ং ইরান। এরপর সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকে হামলা করে এবং ইরাকের যে পিএমএফ বাহিনী রয়েছে তাদের প্রায় ২০ জন নাগরিককে হত্যা করে দেয় সৌদি আরব। দেখুন বন্ধুরা, যারা মুসলিমদের হক নিয়ে লড়াই করছে, যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করছে, সৌদি আরব তাদেরকে সমর্থন না করে তাদের যে সম্পদ রয়েছে, যেসব তেল ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো জোর করে দখল করেছে এবং আমেরিকাকে সঙ্গে নিয়ে যৌথভাবে ইরাকে তারা হামলা করে বসে। মুসলিম বিশ্বের ইতিহাসে সৌদি আরব এই প্রথম অন্য কোনো মুসলিম দেশে সরাসরি হামলা করেছে এবং মুসলিম ভাইদের রক্ত ঝরিয়েছে। এ পর্যন্ত ইরানের সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। এমনকি আমেরিকার সাথেও দীর্ঘ ৪০ দিন যুদ্ধ করেছে ইরান। এমনকি এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে লড়াই করে চলেছে ইরান। কোথায় ইরানের পক্ষে সৌদি আরব দাঁড়াবে তা নয়, বরঞ্চ ইরানের বিপক্ষে অস্ত্র ধরেছে সৌদি রাজপরিবার। মুসলিম বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র কিন্তু এই সৌদি আরব। মহান আল্লাহ তাআলা তাদের দেশে অনেক তেল দিয়েছে। সেই তেল বিক্রি করে তারা কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র কেনে। প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করে থাকে এই সৌদি আরব, যার বড় একটি অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু সৌদি আরবের এই বিশাল অস্ত্রের ভাণ্ডার কিন্তু মুসলিমদের কোনো কাজে আসে না, বরঞ্চ সৌদি আরবের অস্ত্র সব থেকে বেশি মুসলিম হত্যায় কাজে লাগে। এই যে এতদিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে, ইসরায়েলের যুদ্ধ চলছে, তারা কোথায় থেকে ইরানে হামলা করেছে? তারা কিন্তু এই সৌদির আকাশসীমা ব্যবহার করেছে, তারা কিন্তু এই সৌদির ভূমি ব্যবহার করে হামলা করেছে।
সৌদি আরব যদি চাইতো যে আমাদের ভূমি আমরা যুক্তরাষ্ট্রকে কিংবা ইসরায়েলকে ব্যবহার করতে দেব না, তাহলে হয়তো ইরান আরেকটু যুদ্ধে এগিয়ে থাকতো, হয়তো ইরানের আরও অনেক বেশি ক্ষতি কম হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের এই মির্জাফর সৌদি রাজপরিবার কিন্তু আমেরিকার সবসময় চারটেই থাকে, এবং তারা ইহুদি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতের খেলনার পুতুল। যেন মনে হয় যে তাদের অ্যাপস্টিন ফাইল হয়তো যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এই কারণে হয়তো তারা যুক্তরাষ্ট্রের কথায় উঠে বসে। সৌদি আরব এ পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। এবার সৌদি আরব মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন সামরিক বাহিনী গঠন করতে চলেছে, যেটা হবে যৌথ সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের যে 6টি দেশ রয়েছে, যাদেরকে আমরা গালফ কান্ট্রি নামে চিনি, সেই 6টি দেশকে একসঙ্গে যুক্ত করে নতুন এক বাহিনী গঠন করতে চলেছে সৌদি আরব। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান মিলে এই 6 দেশের একটি সামরিক বাহিনী গঠন করতে চলেছে। এই বাহিনীর কাজ হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা, এবং যুক্তরাষ্ট্র যে স্থল অভিযানের ইঙ্গিত দিচ্ছিল ইরানে, তা এদের মাধ্যমে হয়তো শুরু করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র তো একা একা এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। এই 6 দেশের সঙ্গে এবার যুক্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাহলে 16 কলা পূর্ণ হলো। এবার মধ্যপ্রাচ্যের এই 6 দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে স্থল অভিযান চালাতে পারে। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই 6টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একসঙ্গে কি ইরান মোকাবেলা করতে পারবে? দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ইরান একা নয়। ইরানের পাশে রয়েছে ইরাকের PMF বাহিনী, অন্যদিকে রয়েছে ফিলিস্তিনের হামাস, এবং অপর পাশে রয়েছে ওমানের হুতি যোদ্ধারা। এবং সবচেয়ে বড় কথা হলো, ইরান কিন্তু দুর্বল কোনো দেশ নয়। ইরানের বর্তমানে যে সামরিক সক্ষমতা রয়েছে, তার সামনে কিন্তু যুক্তরাষ্ট্রই দাঁড়াতে পারছে না। সেখানে মধ্যপ্রাচ্যের 6টি দেশকে যে কোনো সময় গায়েব করে দেওয়ার মতো সক্ষমতা ইরান রাখে। ইরান যদি চায় যে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই শহরকে 2 মিনিটে ধ্বংস করে দেবে, সেটিও সম্ভব ইরানের পক্ষে। কারণ ইরানের হাতে লক্ষ লক্ষ মিসাইল রয়েছে। তাছাড়াও ইরানের হাতে সৈন্য রয়েছে 10 লাখেরও বেশি। এবং ইরানের যুবকরা কিন্তু যুদ্ধকে ভয় পায় না, তারা সকলেই তখন সম্মুখ যুদ্ধে অংশ নেবে। ফলে ইরানের সক্ষমতার কাছে মধ্যপ্রাচ্যের 6টি দেশ একটা ধূলিকণার মতো, যে কোনো সময় সেগুলোকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা ইরান রাখে। ইরান যেহেতু কোনো মুসলিম ভাইয়ের ওপরে আক্রমণ করতে চায় না, তাই হয়তো এখনও মধ্যপ্রাচ্যের দুবাই শহর টিকে আছে। নয়তো মধ্যপ্রাচ্যে যতগুলো উন্নত শহর রয়েছে, যেগুলোকে এক প্রকার পতিতালয় বানিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেগুলোকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার সক্ষমতা ইরান রাখে। কিন্তু ইরান সেটা করছে না। তবে ইরানের সামরিক বাহিনী IRGC সাব জানিয়েছে, যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ আমাদের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার চেষ্টা করে বা অংশগ্রহণ করে, তাহলে সেই দেশকে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। ইরানের IRGC আরও জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের বন্ধু দেশ। তারা যদি ইরানের উপরে হামলা করে, তাহলে কিন্তু ইরান চুপ করে বসে থাকবে না। ইরানও কিন্তু মিসাইল ও ড্রোনের মাধ্যমে পাল্টা হামলা চালাবে। দেখুন বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যে 6টি দেশ রয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান, এদেরকে কিন্তু গুনতিতে ধরে না ইরান। ইরান মুতে দিলে এই 6টি দেশ ভেসে যাবে। কিন্তু তারা দেখুন কিভাবে মুসলিম ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক হচ্ছে। তাদের তো শিক্ষা নেওয়া উচিত ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ, এবং ইসরায়েলের সামরিক বাহিনী, যেটি পৃথিবীর সবথেকে উন্নত বাহিনীগুলোর মধ্যে একটি, তারাও কিন্তু ইরানকে দমাতে পারেনি। সেখানে আমরা এই মধ্যপ্রাচ্যের চিটেফোঁটা দেশ কিভাবে ইরানের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের ঘোষণা দেই। ইরান যদি কালকে মধ্যপ্রাচ্যের যে PMF বাহিনী রয়েছে, তাদেরকে যুদ্ধে নামিয়ে দেয়, তাদের সৈন্য সংখ্যা কিন্তু 5 লাখ। অপরদিকে যে হুতি বাহিনী রয়েছে, তাদেরও সৈন্য সংখ্যা কিন্তু 2.5 থেকে 3 লাখ। এই 7 থেকে 8 লক্ষ সৈন্য যদি কালকে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দেয় ইরান, তাহলে তাদেরকেই তো মোকাবেলা করতে পারবে না মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর ইরানের কথা তো বাদই দিলাম। তো বন্ধুরা, মধ্যপ্রাচ্যের 6টি দেশ মিলে যে একটি নতুন সামরিক জোট গঠন করতে চলেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই বিষয়ে আপনার মতামত কী, তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।